আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের রিভিশন ক্লাস চলছিল, আজকে 10ম রিভিশন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের 9ম রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা 2005 থেকে 2008 সালের প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম রিভিশন শেষ করেছি। আজকে 10ম রিভিশন ক্লাস শুরু, আর এই 10ম রিভিশন ক্লাস থেকে আমরা আমাদের 2009 থেকে 2013 সালের প্রশ্নগুলো সমাধান করা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই অলরেডি কানেক্টেড হয়েছো। তোমরা যারা কানেক্টেড হয়েছো অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত নও, তোমরাও অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, বিগত দিনে তোমাদের যে রিভিশন ক্লাসটি নেওয়ার কথা ছিল সেটা আমি নিতে পারিনি। আজকে যথারীতি আমরা ক্লাসে আসতে পেরেছি, এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা এই লাইভ ক্লাসে কানেক্টেড হও। এখানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, আমার 5টি ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচ, সেকেন্ড ইয়ারেরই 5টি ব্যাচ রয়েছে। সেই 5 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, যারা ব্যাচে ভর্তি হওনি তারাও এখানে রয়েছে। সার্বিকভাবে সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক যেটা নির্ধারিত, তোমরা জানো সবাই, আগে থেকেই তোমাদের পড়া দেওয়া থাকে এবং সেই পড়ার আলোকেই আমি তোমাদেরকে এই ক্লাস টেস্ট গুলো নিয়ে থাকি বা রিভিশন গুলো নিয়ে থাকি। তো রিভিশনের যে বিষয় বা রিভিশন ক্লাসের যে উপকারিতা, তাহলে আমরা বিগত ক্লাসগুলোতে যা পড়েছি সেটা ভুলে না যাই, বা সেখানে কোনো অনুধাবনে আমাদের সমস্যা রয়েছে কিনা সেটাকে আমরা ভেরিফাই করে নেই, আমরা রিক্যাপিচুলেট করে নেই এই রিভিশন ক্লাসের মাধ্যমে। আজ আমাদের 10ম রিভিশন ক্লাস এ আমরা যে জিনিসটা রিক্যাপিচুলেট করতে যাচ্ছি, তোমরা আগে থেকে তোমাদের পড়া দেওয়া ছিল, সেটা হচ্ছে তোমার তোমার ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন 2009 থেকে 2013 সালের প্রশ্ন। আমি 35টি প্রশ্ন তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য আমি 7টি সূত্র তোমাদের পড়িয়েছি। এই 7টি সূত্রকে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই 35টি বাক্যের মধ্যে সেট আপ আমি করেছি তোমাদের জন্য, এবং তোমরা এগুলো ধারাবাহিকভাবে লিখে আমার কাছ থেকে তোমরা ব্যাখ্যাটা নিয়ে নেবে, কার কোথায় বুঝতে অসুবিধা রয়েছে সেটা তোমরা বুঝে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 35টি বাক্য ধারাবাহিকভাবে সাজিয়েছি আমার রুলস এর ধারাবাহিকতা অনুসারে। প্রথমে আমি তোমাদের 35টি ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের মধ্যে তোমাদের আমি প্রথমে আমরা যতদূর ধরে আমার বোর্ডে ততদূর তোমাকে দিচ্ছি। তোমরা খাতায় সবাই লিখে আমাকে উত্তর জানানোর দরকার নেই, কমেন্টে উত্তর না করলেও চলবে, তোমরা শুধু ডান লিখলেই চলবে। যারা কমেন্টে উত্তর লিখতে চাও তারাও লিখতে পারো, দ্যাটস ইওর উইশ, বাট খাতায় লিখে কমেন্ট করলে তোমার সুবিধা হবে, কারণ খাতায় লিখে মানে জাস্ট ডান বললে তোমার সুবিধা হবে। এনিওয়ে, আমাদের রিভিশন ক্লাস আমরা শুরু করছি। রিভিশন তোমার ডব্লিউএইচ 2009 থেকে 2013। আমাদের 2005 থেকে 2008 এর রিভিশন শেষ, এবার আমরা তোমার রিভিশন 2009 থেকে 2013 দিকে যাচ্ছি। আর 2009 থেকে 13 এখানে আমাদের 9টি আইটেম শেষ হয়ে গেলে আমরা তারপরে পরবর্তীতে আমরা তোমার হচ্ছে 2014 থেকে 19 শুরু করব। 14 থেকে 19 শেষ হয়ে গেলে আমরা তোমার 19-এর পরে অর্থাৎ 20 থেকে আপডেট যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা তোমাদেরকে যেগুলো তোমাদের করতে দিচ্ছি সবাই একটু খাতায় লেখো। ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, প্রথম প্রশ্নটি রয়েছে, The building is 45 feet high. The building
is 45 feet high. বিল্ডিংটি 45 ফিট উঁচু। 2 নম্বর বাক্যটিতে রয়েছে the journey was made, the journey was made last week. ভ্রমণটি গত সপ্তাহে করা হয়েছিল। গত সপ্তাহে করা হয়েছিল। 3 নম্বর প্রশ্নটি রয়েছে I have been out of the country for 2 years. I have been out of the country for 2 years. আমি 2 বছর ধরে দেশের বাইরে আছি। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে our students are well behaved. আমাদের ছাত্রছাত্রীরা সদাচারী। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে Jim was only 22. ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে there are 2 students in our class. আচ্ছা 7 নম্বর প্রশ্নটি রয়েছে the seminar was held in Chattogram. The seminar was held in Chattogram. সেমিনারটি চট্টগ্রামে আয়োজিত হয়েছিল। আচ্ছা তো তোমরা সবাই করে ফেলো। আরেকটা প্রশ্ন দিতে পারি, আরেকটা প্রশ্ন দেওয়া যেতে পারে যেহেতু জায়গা আছে। 8টা প্রশ্ন দিচ্ছি। 8 নম্বর বাক্যটি হচ্ছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর is famous for fine rice. দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। সবাই লিখে ফেলো, লিখে আমাকে ডান লিখে জানাও যে তোমার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসটা দেখছো, তোমাদের প্রতি বলা কথা হচ্ছে তোমরা অবশ্যই একটু লাইভটাকে শেয়ার করে দিবে। আশা করি এটা তোমাদের বলা লাগবে না, কারণ লাইভটাকে শেয়ার করে দিলে এর যে বেনিফিট বা এর যে সুবিধা রয়েছে সেটা অনেক সুবিধা। তো অনেকেই কানেক্টেড হতে পারে ক্লাসে। সো কানেক্টিভিটি বাড়ানোর জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দিবে। শাইলি শাহর হয়ে গিয়েছে আর আগে থেকে খুব ঝটপট করে ফেলেছে, কিন্তু আমাদের সময় আছে। আমি এখনো সময় দিচ্ছি তোমাদের, সময় কিন্তু আমাদের এখনো আছে। আস্তে আস্তে করো, করে তোমরা বুঝে বুঝে আর কি করো আর কি, এটা বুঝে করাটা বেশি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে 3 ব্যাচের স্টুডেন্ট, মানে আমার 5 ব্যাচের স্টুডেন্ট রয়েছে সরি। তো আমি নতুন একটা ব্যাচ চালু করেছি। তোমরা এখনো পর্যন্ত যারা নতুন ব্যাচে ভর্তি হওনি, তোমরা অবশ্যই অনলাইন নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। তোমাদের নতুন ব্যাচ শুরু করেছি সম্প্রতি, আর এটাই বোধহয় তোমাদের অনার্সের জন্য লাস্ট মানে নতুনদের মধ্যে লাস্ট ব্যাচ। সো সবাই যারা এখনো ভর্তি হওনি, তোমাদের উচিত মোটামুটি যাদের অনলাইন ব্যাচে পড়ার ইচ্ছা আছে তারা ভর্তি হয়ে যেতে পারো। আর অনলাইন ব্যাচে ভর্তির যে সুবিধা সেটা হচ্ছে তোমার অনেকগুলো সুবিধা রয়েছে। অনলাইন ব্যাচে ভর্তি হলে মোটামুটি 5টা নিশ্চিতই হয়ে যায়। তো আমার সাথে যোগাযোগ করার যে নম্বর সেটা হচ্ছে 01843852361। হোয়াটসঅ্যাপে আমরা SMS দিব। আচ্ছা, যাদের এখনো অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তারা এই অনলাইন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার বইটা সংগ্রহ করেনি তাদেরকে বলবো অবশ্যই তোমার এই বইটা তোমার সাথে থাকলে তোমার জাস্ট পাস করা নিয়ে কোনো টেনশন নেই। সো এই বইটা যারা এখনো সংগ্রহ করোনি
এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে এসএমএস করে জানাতে পারো তোমার বইটি প্রয়োজন। তারপর অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি করে ফেলেছো। সো আমরা এখন উত্তরগুলো ম্যাচ করব, তোমরা আমার সাথে উত্তরগুলো ম্যাচ করবে, এবং এগুলো তোমাদের কিন্তু পড়ানো হয়েছে, রাইট? তোমাদের এগুলো নতুন না। সো অনেকেই অলরেডি ডান দিয়েছো, মানে হয়ে গেছে আর কি। সো আমি তোমাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি, তোমরা সবাই আমার কাছ থেকে মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে কি বলেছে দেখো, দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। বিল্ডিংটি হচ্ছে 45 ফিট উঁচু। আচ্ছা, এটা দুভাবে করতে পারো। তোমার কাছে যদি মনে হয়, আমি যেমন তোমাদেরকে নোট করিয়েছিলাম যে তোমার সংখ্যা প্লাস নাউন থাকলে, মানে হাউ মেনি প্লাস নাউন দিয়ে করা যায়, তো এখানে লেখা রয়েছে 45 ফিট। তুমি হাউ মেনি ফিট দিয়ে করতে পারো, যে হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাই। আবার আমি যদি সংক্ষেপে বলি যে কতটা উঁচু, কতটা উঁচু, তাহলে উত্তরটা হবে 45 ফিট হাই, মানে হচ্ছে 45 ফিট উঁচু। আমি হাউ দিয়ে করলাম। প্রথমে আমাদের যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করতে হয়, ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের যে চিরন্তন সূত্র, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিতে হচ্ছে হাউ। আচ্ছা, হাউ হাই, সরি, হাউ হাই কতটা উঁচু, হাউ হাই কতটা উঁচু। অক্সিলারি ভার্ব, তো ডব্লিউএস নিলাম, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার ইজ, সাবজেক্ট হচ্ছে তোমার দ্য বিল্ডিং, বাকি অংশ হচ্ছে তোমার আর বাকি অংশ কিছু নেই, তার জন্য হাউ হাই ইজ দ্য বিল্ডিং, বিল্ডিংটা কত উঁচু, শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। জার্নিটি গত সপ্তাহে করা হয়েছিল। কখন করা হয়েছিল? গত সপ্তাহে। তাহলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব। হোয়েন, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট দ্য জার্নি, তারপরে বাকি অংশ হচ্ছে মেড, কোশ্চেন মার্ক। তার হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, হ্যাঁ এটাও হবে, যদি তোমরা ক্রিয়েটিভলি সেটা করতে পারো হবে, কোনো সমস্যা নেই। আমি সংক্ষেপে বা সহজে করিয়েছি, যাতে সবাই বোঝে আর কি। 3 নম্বর বলেছে আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে দেশের বাইরে আছি। তোমাদের একটা নোট বারবার লিখেছি যে সিন্স বা ফর প্লাস টাইম থাকলে হাউ লং দিয়ে কোশ্চেন করতে হয়। এখানে ফর 2 ইয়ার্স রয়েছে, তাহলে আমাদেরকে ফর প্লাস টাইম রয়েছে, হাউ লং দিয়ে কোশ্চেনটা করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করব হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি। হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি, দেশে তুমি কতক্ষণ দেশের বাইরে রয়েছে। তোমাকে সিন্স বা ফর প্লাস টাইম থাকলেই তুমি অবশ্যই হাউ লং দিয়ে কোশ্চেন করবে। 4 নম্বর বাক্যটিতে রয়েছে আওয়ার স্টুডেন্টস, আমাদের ছাত্রছাত্রীরা, আর ওয়েল বিহেভড, সদাচারী। তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কেমন, কেমন ইংরেজি হাউ। আমরা এখানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করব হাউ প্লাস অক্সিলারি ভার্ব আর প্লাস সাবজেক্ট হচ্ছে আওয়ার স্টুডেন্টস, আমরা বলবো ইওর স্টুডেন্টস। হাউ আর ইওর স্টুডেন্টস, তোমার ছাত্রছাত্রী কেমন, উত্তরটা আমাদের ছাত্রছাত্রীরা হয় সদাচারী। 5, জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স ছিল মাত্র 22 বছর। কোনো বিভার্বের পর সংখ্যা থাকলে সেটা বয়স নির্দেশ করে। তো জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স ছিল মাত্র 22 বছর। এখানে হাউ ওল্ড দিয়ে প্রশ্নটা করব, কত বয়স ছিল। প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন লিখবো হাউ ওল্ড, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট হচ্ছে জিম, বাকি অংশ হচ্ছে তোমার আর কিছু নাই, তাহলে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত ছিল। 6 নম্বর বাক্যটিতে বলেছে দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 2 জন ছাত্র রয়েছে। তোমাদেরকে প্রথমেই বলেছি সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন দিয়ে প্রশ্নটা করতে হয়। তাহলে আমি বলবো হাউ মেনি প্লাস নাউন, এখানে হাউ মেনি প্লাস নাউনটা কি বলো, স্টুডেন্টস, তাহলে হাউ মেনি স্টুডেন্টস দিয়ে আমি কোশ্চেনটা করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব যে হাউ মেনি স্টুডেন্টস, তারপর অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট নেব দেয়ার,
বাকি অংশ ইন ইওর কলেজ ক্লাস কোশ্চেন মার্ক। হ্যাঁ, হুদিয়া করলে হবে। লাইজু বলেছো যে হু আর ওয়েল বিহেভড হবে কিনা, অবশ্যই হবে, সমস্যা নেই। দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম, সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। কোথায় আয়োজিত হয়েছিল? ইন চট্টগ্রাম। প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন নেব কোথায়, মানে হচ্ছে হোয়ার, প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, হোয়ার ওয়াজ, প্লাস সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার, হোয়ার ওয়াজ দ্য সেমিনার, বাকি অংশ হেল্ড। আচ্ছা, তারপরে রয়েছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ভালো চালের জন্য বিখ্যাত। তাহলে আমরা ফর ফাইন রাইস এখানে রয়েছে, আমরা ফাইন রাইস বাদ দিলে হোয়াট দিয়ে কোশ্চেনটা করব। তোমাদেরকে আমি নোট লিখেছিলাম যে শুধু নাউন বাদ দিলে হোয়াট, আর যদি তুমি ফর প্লাস নাউন বাদ দাও তাহলে হোয়াই দিয়ে কোশ্চেন করবা। তোমার ইচ্ছা, তুমি যদি হোয়াট দিয়ে করো তাহলে ফাইন রাইস বাদ যাবে, আর যদি তুমি হোয়াই দিয়ে কোশ্চেন করো তাহলে ফর ফাইন রাইস বাদ যাবে। এই নোটটা কিন্তু আমরা বারবার লিখেছি, যারা মিস করেছো নোটটা লিখে রাখতে পারো। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট দিনাজপুর, বাকি অংশ ফেমাস ফর, কোশ্চেন মার্ক। আমি 1 মিনিট সময় তোমাদেরকে দিব যে এই প্রশ্নগুলোর ভিতর কোনটা বুঝতে তোমার অসুবিধা হয়েছে সেটা আমাকে একটু যদি বলে দাও তাহলে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো। হুমায়রা বলেছো একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। হুমায়রা এগুলো অবশ্যই করবে না এইভাবে, যেহেতু আমাদের এখানে চট্টগ্রাম প্লেসটা রয়েছে হুমায়রা, সেক্ষেত্রে আমি ইন চট্টগ্রাম বাদ দিয়ে করব। আমি সাবজেক্ট বাদ দিব না, সাবজেক্ট আমি তখন বাদ দিব যখন কোনো ব্যক্তির নাম দিয়ে সাধারণত প্রশ্নটা করা থাকবে। যেমন তোমার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তো সেক্ষেত্রে তোমার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এই কলম্বাসকে আমরা বাদ দিতে পারি, বা নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে নজরুল বাদ দিতে পারি। আমরা 7 নম্বর সূত্র তথা সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস করবো, ডব্লিউএস কোশ্চেন করবো তখন যখন কোনো ব্যক্তির নাম বা কোনো একটা বস্তুর নাম থাকে। আদারওয়াইজ আমরা সাধারণত 7 নম্বর সূত্রকে অ্যাভয়েড করে চলবো। এনিওয়ে, আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লিয়ার বলে দিয়েছো, মানে তোমাদের বাড়িতে তো পড়া আছে, সাথে সাথে তোমরা তো অনলাইন ব্যাচেও পড়ো, সো তোমাদের সমস্যা হওয়ার কথা না, তাই অনেকে ক্লিয়ার লিখে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সামনের প্রশ্নগুলোতে যাচ্ছি, সবাই সামনের প্রশ্নগুলো করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখো। 9 নম্বর বাক্য দিচ্ছি, দেখো সবাই। কোশ্চেন নম্বর 9 নম্বরে রয়েছে তোমার আ মিটিং অফ দ্য স্টুডেন্ট কাউন্সিলস উইল বি হেল্ড টুমরো। আ মিটিং of the student council আচ্ছা will be held tomorrow। আগামীকাল ছাত্রছাত্রীদের কাউন্সিলের একটা মিটিং, সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। 10 নম্বর বাক্যটিতে রয়েছে I would like to have a cup of tea, I would like to have a cup of tea, আমি এক কাপ চা খেতে চাই। সবাই ফ্রেম করে ফেলো, আমি আশা করি তোমরা বাসায় পড়ে রেখেছো, যেহেতু রিভিশন ক্লাস আগে একবার পড়ানো হয়েছে, সো তুমি নিজেকে যাচাই করে নিচ্ছ। 11 নম্বর বাক্যটি আমরা 10 পর্যন্ত এক্সারসাইজে অক্সিলারি ভার্বের সূত্র অর্থাৎ রুল নম্বর 1 2 3 তে রয়েছে। 11 দাগ থেকে আমরা রুল নম্বর 4 এ গেলাম, 4 5 6 এ গেলাম। এখানে কিন্তু তুমি অক্সিলারি ভার্ব পাচ্ছ না, যেমন গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সার, কাঁচা আম টক লাগে, এটা কিন্তু তোমার অক্সিলারি ভার্ব বিহীন বাক্য। অক্সিলারি ভার্বটা তোমাদের নিতে হবে, সেটা হতে পারে ডু, সেটা হতে পারে ডাস্ট, সেটা হতে পারে ডিড। কখন ডু, কখন ডাস, কখন ডিড ব্যাখ্যা করা আছে, আশা করি তোমাদের মনে আছে, তোমরা সবাই চেষ্টা করো। 12 নম্বর বাক্যটিতে রয়েছে অফ অল দ্য ফ্রুটস, অফ অল দ্য ফ্রুটস, সকল ফলের মধ্যে, আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট, সকল ফলের মধ্যে আমি আমকে বেশি পছন্দ করি। 13 নম্বর বাক্যটিতে রয়েছে she uses the computer
of her brother. সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। 14 নম্বর বাক্যটিতে রয়েছে সুমি স্টাডিজ ইংলিশ। সুমি ইংরেজিতে পড়াশোনা করে at ঢাকা ইউনিভার্সিটি। 15 নম্বর বাক্যটিতে রয়েছে চ্যারিটি begins at home. 16 নম্বর বাক্যটিতে রয়েছে the train leaves for Mymensingh. 17 নম্বর বাক্যটিতে রয়েছে she looks like a queen. আচ্ছা, তোমরা সবাই করে আমাকে ডান লিখে জানাও। আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি এগুলো করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি, অনলাইন ব্যাচে ভর্তি হবে বলে প্ল্যান করেছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361। এর মধ্যে হোয়াটসঅ্যাপ SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আর একটা বিজ্ঞাপন আমি বারবার দেই, কেননা এই বিজ্ঞাপনটি তোমার জন্য হয়তো হেল্প করতে পারে। সেটা হচ্ছে আমার এই সুপার শট বুস্টার সাজেশনস বইটি। যারা পরীক্ষা নিয়ে প্রচন্ড টেনশনে রয়েছে, তাদের এই বইটি যদি তুমি সংগ্রহ করো, তোমার এই বইটি যদি তোমার কাছে থাকে, তুমি জাস্ট অল্প পড়েই তোমার যে সফলতা সেটা অর্জন করতে পারবে। মাত্র 10 দিনও যদি তুমি এই বইটি ভালো করে ইউটিলাইজ করতে পারো, আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে। সো এই বইটি তুমি অতি সত্বর সংগ্রহ করে তোমার প্রস্তুতি আগে থেকে শানিত করে রাখতে পারো। বইটি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি সাজিয়েছি তোমাদের জন্য। তো এই বইটি নিতে হলে তোমাকে এই যে নম্বরটা রয়েছে, এই নম্বরটা হোয়াটসঅ্যাপে SMS করে বইটি অর্ডার করতে পারো। বাংলাদেশের যে কোনো প্রান্তেই বইটি পৌঁছে দিতে পারি তোমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বারবার এই কথাটা বলাটা জরুরি তোমাদের জন্য, কারণ বইটা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। এই বইটি অত্যন্ত কার্যকরী এবং শর্ট ভাবে তোমাদের জন্য সাজানো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ব্যাচের অনেকগুলো গুরুত্ব রয়েছে। যারা এই ব্যাচে অনেকেই অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, আমার 5টি অনলাইন ব্যাচের স্টুডেন্ট এই ক্লাসে অলরেডি পার্টিসিপেট করেছে। তোমরা যারা অনলাইন ব্যাচে পড়ো না তারাও আছো, কিন্তু অনলাইন ব্যাচের অনেক সুবিধা এটা যে আমরা দীর্ঘক্ষণ নিয়ে ভেঙে চুরে ক্লাসগুলো মানে সবগুলো আলোচনা করতে পারি, আর খোলাখুলি ভাবে অনেক সময় নিয়ে আলোচনা করা যায়। তোমাদের সাথে একটা ডিরেক্ট ইন্টারাকশন থাকে। সাথে সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেটা আমরা শেয়ার করতে পারি। সো নানাবিধ সুবিধা কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচে পাওয়া যায়। তোমরা যারা একেবারেই একটু দুর্বল বোধ করছো, যে তোমাদের সমস্যা আছে বলে মনে করো, যে অনলাইন ব্যাচে ভর্তি হওয়া জরুরি বলে মনে করো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরটিতে। কারণ অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার পাসটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। জাস্ট তুমি যদি সব ক্লাসও করতে না পারো, মিসও যায়, তোমার ব্যাচ মানে ক্লাসগুলো তো রেকর্ডেড থেকে যায়, তুমি তোমার মতো করে দেখে নিতে পারো আর কি। এনিওয়ে, আমার মনে হয় তোমাদের অনেকের হয়ে গেছে, অনেকে ডান অলরেডি লিখেছো। আর 1 মিনিট সময় বোধহয় আমার দেওয়া উচিত, আমি আর 1 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি, তোমরা এর মধ্যে করে ফেলো।
আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামের হয়ে গিয়েছে। আর তাহলে আমি উত্তর তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, তোমরা সবাই মিলিয়ে নাও। 35টি বাক্য যেহেতু আমাদের আজকে রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় তো লাগবেই। তো আমরা 17টা করেছি, আরো 18টা প্রশ্ন বাকি রয়েছে, আমরা করে দেব। তো এ পর্যায়ে মিলিয়ে নাও। থ্যাংক ইউ। তো দেখো, প্রথমে প্রশ্নটি কি রয়েছে 9 নম্বরে, যে আ মিটিং অফ দ্য স্টুডেন্ট কাউন্সিলের একটি সভা উইল বি হেল্ড টুমোরো, আগামীকাল অনুষ্ঠিত হবে। কখন অনুষ্ঠিত হবে? আগামীকাল অনুষ্ঠিত হবে। তাহলে হোয়েন দিয়ে আমরা কোশ্চেনটা করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন সাজাবো। হোয়েন, অক্সিলারি উইল, সাবজেক্ট হচ্ছে উইলের আগে যা আছে, কি আছে? আ মিটিং অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, তারপরে বাকি অংশ বি হেল্ড, কোশ্চেন মার্ক। 10 নম্বর বাক্যটি রয়েছে, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আমি 1 কাপ চা খেতে চাই। তাহলে আ কাপ অফ টি, হোয়াট দিয়ে কোশ্চেনটা করতে পারি আমি? হোয়াট, অক্সিলারি উড, সাবজেক্ট আই থেকে ইউ, তোমরা জানো যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে যায়, তাই থেকে ইউ, তিনটা জিনিস হয়ে গেল। হোয়াট, উড, ইউ, বাকি অংশ লাইক টু হ্যাভ। তুমি কি খেতে চাও? তারপরে 11 নম্বর বাক্যটিতে রয়েছে, গ্রিন ম্যাঙ্গোস, সবুজ আম মানে কাঁচা আম, টেস্ট সার, টক লাগে। কেমন লাগে? টক লাগে। হাউ মানে কেমন, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিব, হাউ, প্লাস এখানে যেহেতু টেস্ট রয়েছে, টেস্টের জন্য ভি1 মানে হচ্ছে ডু, প্লাস সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ টেস্ট, কোশ্চেন মার্ক। 12, অফ অল ফ্রুটস, সকল ফলের মধ্যে, আই লাইক দ্য ম্যাঙ্গোস বেস্ট, আমি আমকে সব থেকে বেশি পছন্দ করি। কোনটিকে সব থেকে বেশি পছন্দ করি? আমি হুইচ দিয়ে কোশ্চেনটা করব, উত্তরটা আসবে আমকে সব থেকে বেশি পছন্দ করি। হুইচ দিয়ে যদি কোশ্চেনটা আমি অ্যারেঞ্জ করি, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্টের আগে অ্যাডভার্ব রয়েছে, অফ অল দ্য ফ্রুটস। আমি এই অ্যাডভার্বটাকে জায়গায় রাখতে পারি, অথবা এই অ্যাডভার্বটাকে একেবারে শেষেও বসাতে পারি, এটা আমার ইচ্ছা। আমি প্রথমেই রাখছি যে অফ অল দ্য ফ্রুটস, সকল ফলের মধ্যে, কমা, হুইচ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুইচ, অক্সিলারি ভার্ব লাইক এর জন্য ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ লাইক মোস্ট, প্রশ্নবোধক চিহ্ন। 13 নম্বর বাক্যটিতে দুই ভাবে প্রশ্ন করা যেতে পারে। শি ইউজেস, সে ব্যবহার করে। কি ব্যবহার করে? দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে তুমি প্রশ্ন করতে পারছো কি ব্যবহার করে। কি ব্যবহার করলে উত্তরটা আসবে তার ভাইয়ের কম্পিউটার। তাহলে দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, এটা বাদ যাবে যদি কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়া, হোয়াট। অথবা তুমি যদি প্রশ্ন করো সে কার কম্পিউটার ব্যবহার করে, তাতে উত্তরটা আসবে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাতে কিন্তু একই উত্তর আসতেছে, তাই তো? হোয়াট দিয়ে প্রশ্ন করলেও আসতেছে উত্তর দ্য কম্পিউটার অফ আর ব্রাদার, আবার হুজ কম্পিউটার দিয়ে প্রশ্ন করেও তোমার আসতেছে উত্তর যে দ্য কম্পিউটার অফ আর ব্রাদার, তার ভাইয়ের কম্পিউটার। সেখানে আমরা দুভাবেই করতে পারি, দুটো ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করলে উত্তর একই আসতেছে। হোয়াট দিয়েও করা যায়, হুজ কম্পিউটার দিয়েও করা যায়, ইচ্ছা তোমার। আমি হোয়াট দিয়ে করছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিচ্ছি হোয়াট, অক্সিলারি ভার্ব ইউজেস মানে এস বাই এস আছে, তার জন্য ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ ইউজ। এর এসটা কাটা যাবে, তোমরা জানো যে ডাস ব্যবহার করলে এস বাই এস থাকে না।
14. সুমি স্টাডিজ ইংলিশ, সুমি ইংরেজি পড়ে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এখন প্রশ্ন হচ্ছে কোথায়? হোয়ার দিয়ে প্রশ্নটা আমরা করতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, ডাসের জন্য স্টাডিজের জন্য ডাস, সাবজেক্ট সুমি, বাকি অংশ স্টাডি ইংলিশ, প্রশ্নবোধক চিহ্ন। 15 নম্বর, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘর থেকে শুরু হয়। অর্থাৎ দান করলে বা সাহায্য করলে, চ্যারিটি করলে, দাতব্য প্রতিষ্ঠান তৈরি করলে আগে ঘর থেকে শুরু করা উচিত, নিজের মানুষকে সাহায্য করা উচিত। তো প্রথমে বলতে হবে কোথায়, কোথায় মানে হোয়ার, কোথায় দানশীলতা শুরু হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করব হোয়ার, বিগিনস এর জন্য ডাস, সাবজেক্ট চ্যারিটি, বাকি অংশ বিগিন, প্রশ্নবোধক চিহ্ন। 16 নম্বর বাক্যটিতে রয়েছে দ্য ট্রেন লিভস ফর ময়মনসিং, ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়, তো ছেড়ে যায়, মানে কোথাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, স্থানকে বুঝালে আমরা আহ, আহ, তোমার হোয়ার দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে এটা তো আসলে তোমার কি বলছে, ট্রেন লিভস ফর ময়মনসিং, ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তুমি এখানে হোয়ার দিয়ে করতে পারো, হোয়াট দিয়েও করতে পারো, হোয়াট অর্থে প্লেস অর্থে মেন করে করতে পারো। তো হোয়ার দিয়ে করছি, হোয়ার দিলে আবার ফরটা বাদ যায়, ঝামেলা আছে। তো এর জন্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন করছি হোয়ার, তারপরে হচ্ছে তোমার অক্সিলারি হচ্ছে তোমার ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, লিভ, বা হোয়াট দিয়ে করলে তোমার হোয়াট ডাজ দ্য ট্রেন লিভ ফর। 17 নম্বর বাক্যটিতে বলেছে যে শি লুকস লাইক এ কুইন, তাকে একটি রানীর মতো দেখায়। আমি তোমাদেরকে বলেছিলাম শুধু নাউন বাদ দিলে হোয়াট, আর যদি লাইক প্লাস নাউন বাদ দাও তাহলে হাউ। আমি হোয়াট দিয়ে করছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে শি, হোয়াট ডাজ শি লুক লাইক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে যদি একটু কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের কিছু প্রশ্ন ছিল, দেখি আমি একটু তোমাদের প্রশ্নগুলো পড়ি। প্রথমত আচ্ছা, তো দেখতে পাচ্ছি তোমার স্টার্ট বলেছো হোয়াট উইল বি হেল্ড টুমরো। হ্যাঁ, হবে, হবে, কিন্তু ভালো হয় না আর কি। হোয়াট দিয়ে হবে কিনা, হোয়াট দিয়ে হবে। তারপরে দেখতে পাচ্ছি ট্রিনা বলেছো হোয়াট দিয়ে করা যাবে কিনা, হোয়াট দিয়ে করা যাবে। হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট অফ অল দ্য ফ্রুটস, হুইচ ফ্রুট বলা লাগে না, হুইচ বলবা শুধু লাইজু। আর শিলা বলেছো অফ অল দ্য ফ্রুটস হোয়াট ডু ইউ লাইক, হ্যাঁ হোয়াট দিলেও হবে, কোনো সমস্যা নেই, হুইচ দিলেও হয়, হোয়াট দিলেও হয়। লাইজু হোয়াট হুজ কম্পিউটার ডাজ হি ইউজ, হ্যাঁ হবে। দেখতে পাচ্ছি আশামণি বলেছে হোয়াট দিয়ে হবে কিনা, 12 নম্বর, হোয়াট দিয়ে হবে কিনা, হ্যাঁ হবে। লাইজু বলেছে অফ অল দ্য ফ্রুটস হোয়াট ডু ইউ লাইক মোস্ট, হ্যাঁ হবে। তানহা তাবাসসুম ওই একই কথা বলেছে হোয়াট বিগিনস এট হোম দিলে হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে, কেননা তোমার চ্যারিটি একটা গুণের নাম, তুমি 7 নম্বর সূত্র দিয়ে করতেই পারো যে হোয়াট বিগিনস এট হোম, অবশ্যই হবে, সেটা ভুল হবে না। আচ্ছা, তারপর দেখো রবিউল গনি নোমান বলেছে অনার্স দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষা দিবেন তারা স্যারের বইটি সংগ্রহ করবেন। রবিউল, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে বিগত বছরে আমাদের এরকমই হয়েছিল, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা অনেক কমন পেয়েছিলাম। রবিউল, কমেন্টটি করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, ফাতেমা প্রিয়া, হাউ ডাজ শি লুক লাইক। ফাতেমা, হাউ যদি দাও তুমি লাইকটা বাদ দিবা, কারণ আমরা কিন্তু সূত্র পড়েছি যে, আমি নোট লিখেছিলাম তোমাদের, শুধু নাউন বাদ দিলে আমি হোয়াট দিয়ে মানে কোশ্চেন করবো, আর যদি হাউ দিয়ে কোশ্চেন করি তাহলে লাইকও বাদ যাবে। হোমারা ক্লিয়ার করে দিয়ে মানে হয়েছে, অনেকও ক্লিয়ার বলেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আই ক্যান গো টু দ্য নেক্সট ওয়ান্স, আমি পরবর্তী গুলোতে যেতে পারি। আমি তাহলে 18 নম্বর থেকে শুরু করছি, যেহেতু আমাদের 35টি বাক্য, এখনো পর্যন্ত দুইটা টেস্ট আমাদের বাকি রয়েছে। সো এখানে আমাদেরকে একটু ফাস্ট হওয়া দরকার, তাই তো? একটু ফাস্ট হচ্ছে। হোয়াট বিগিনস এট হোম এর বেলায় হোয়াট ডাজ বিগিন, না লাইজু 7 নম্বর সূত্র করলে কোনো ডাজ ফাস্ট কিচ্ছু আসবে না, জাস্ট সাবজেক্টটা শুধু বাদ দেবে, শুধু সাবজেক্টটা বাদ দেবে, আর কিছুই না। হ্যাঁ, থ্যাংক ইউ। 18 নম্বর থেকে আমরা শুরু করছি। 18 নম্বর বাক্যটিতে রয়েছে হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স আ উইক, সে তার বাবা মাকে সপ্তাহে একবার দেখতে যায়। 18 নম্বর বাক্যটি যে হি ভিজিটস
his parents once a week. সে তার বাবা মাকে সপ্তাহে একবার দেখতে যায়। 19 নম্বর বাক্যটিতে রয়েছে they missed the bus, they missed the bus, তারা বাসটিকে মিস করেছে for their delay, তাদের দেরির জন্য। 20 নম্বর বাক্যটিতে রয়েছে he went home, সে বাড়ি গিয়েছিল to take care of his ailing father, সে তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার জন্য বাড়ি গিয়েছিল। 21 রয়েছে he spent many years, সে অনেক বছর কাটিয়েছিল in জাপানে। 22 নম্বর বাক্যটিতে রয়েছে সীমা opened the door, সীমা দরজাটা খুলেছিল। 23 তে বলেছে this book cost me, এই বইটির দাম হয়েছিল বা এই বইটি কিনতে আমার লেগেছিল টাকা 50 টাকা। 24 বলেছে he broke the glass, সেই গ্লাসটিকে ভেঙেছিল with a hammer, একটি হাতুড়ি দিয়ে। 25 নম্বর বাক্যটিতে রয়েছে he married, সে বিয়ে করেছিল a Spanish lady। 26 এ বলেছে he knew it from a daily, সেটা একটি সংবাদপত্র থেকে জানতে পেরেছিল। 27 নম্বর বাক্যটিতে রয়েছে he went to Dhaka, সে ঢাকা গিয়েছিল টু তোমার বাই সাম বুকস। ঠিক আছে, জাস্ট এই কটা করে ফেলো, এরপরে আমাদের আরেকটা রাউন্ড আছে, এরপরে আমাদের শেষ হয়ে যাবে। সো আমরা এই রাউন্ডটা করি। আচ্ছা, আরো একটু কমেন্ট বোধহয় পড়া উচিত, কি বলেছে? আচ্ছা, নেট প্রবলেম ছিল। আচ্ছা ফাইন, তো ফাইন না, এটা খারাপ আর কি। জেরিন বলেছে হাউ ডাজ শি লুক, হ্যাঁ হাউ ডাজ শি লুক, ঠিক আছে। হাউ অফেন ডাজ হি ভিজিট, আচ্ছা এগুলো অ্যান্সার বলার দরকার নেই, তোমরা খাতায় লেখো। ফারহানা মেয়ের অ্যান্সার উত্তরে করার দরকার নেই, মানে অ্যান্সার গুলো খাতায় লেখো, খাতায় লিখে ডান লেখো, খাতায় লেখো। খাতায় লিখতে আমি উৎসাহিত করি, কারণ কমেন্ট করলে তো আসলে লেখাটা হলো না, তাই না? আর লেখা মানে লিখলে আমাদের যে না লেখার যে ডেফিসিয়েন্সি, ঘাটতি, সেটা কিন্তু কাটবে না যদি আমরা না লিখি খাতায়, ঠিক আছে? আমি তোমাদের যে রিভিশন ক্লাসগুলো নিচ্ছি, রিভাইজ করছি, এই যে তোমার এই রিভিশনের মাধ্যমে তুমি যদি লেখো, তাহলে তোমার লেখার যে ঘাটতিটা সেটা কেটে যাবে। আমি দেখতে পাচ্ছি এখন মানে এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটি 1500 স্টুডেন্ট ছাড়িয়ে গিয়েছে, বাট 4 জন স্টুডেন্ট মানে 4 জন মানুষ এই লাইভটিকে শেয়ার করেছে। এটা খুবই খারাপ শোনায় আর কি। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা যারা পারো একটু লাইভটিকে শেয়ার করে দিও, তাতে ভালো হবে, কারণ অনেকেই কানেক্টেড হতে পারবে, এটা আমাদের দরকার আর কি। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াটসঅ্যাপের আমি একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি। এই নম্বরটা দেওয়ার কারণ হচ্ছে, যারা এখনো পর্যন্ত অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাশের দায়িত্ব একান্তই আমি নিচ্ছি অনলাইন প্রাইভেট ব্যাচে, কারণ এই ব্যাচের ক্লাসগুলো তুমি যদি ঠিক মতো করো, তোমার ফেইল করা অসম্ভব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। সো তোমরা যারা পাস নিয়ে টেনশনে রয়েছে বা তোমাদের ভালো ফলাফল করা প্রয়োজন, তোমরা অবশ্যই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমার সঙ্গতি থাকে। আর যারা এখনো পর্যন্ত আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর বইটি সংগ্রহ করো। বারবার অ্যাড দিচ্ছি কারণ সময় কিন্তু নাই পরীক্ষার। সো তুমি পরীক্ষার আগে হয়তো এটা সংগ্রহ করবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এটাই মোটামুটি একটা বৈশিষ্ট্য যে রুটিন না দিলে আমাদের পড়াশোনার বেগ বাড়ে না আর কি। কিন্তু দেখো, ইংলিশটা একটু ব্যতিক্রম সাবজেক্ট, তো রুটিন প্রকাশের পর থেকে পড়লে অনেক সময় রিস্ক হয়ে যায়। এর জন্য আগে থেকে প্র্যাকটিস করলে বা আগে থেকে প্রস্তুতি নিলে ভালো হয়। সো বইটি নেওয়া বা অনলাইন প্রাইভেট ভর্তি হওয়ার জন্য ওই যে নম্বরটা দেখাচ্ছে 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি ডান দিয়েছো বা কেউ করে ফেলো।
আমরা মিলিয়ে দিচ্ছি। এরপর আরেকটা রাউন্ড রয়েছে তোমাদের। আমি টোটাল 35টি বাক্য আজকে আমরা রিভাইজ করছি। আমি আর 2 মিনিট সময় দিচ্ছি। অনেকেই করে ফেলেছো, সো যারা করেছো তারা ডান লিখে আমাকে একটু জানাও। আর যদি পারো একটু লাইভটি শেয়ার করে দিও। তুমি যে তোমার টাইম লাইনে রাখতে মানে অসুবিধা বোধ করো, অনেকেই টাইম লাইনে শেয়ার করে রাখতে চায় না, কারণ যে ফ্রেন্ডরা হয়তো খেপায় যে দেখো পড়ালেখার জন্য এত সিরিয়াস বা এই টাইপের কিছু একটা। তো তোমরা যারা টাইম লাইনে রাখতে না পারো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করে দিতে পারো, কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য। বা অনেকেই কানেক্টেড হয় আর কি এতে। সো একটু শেয়ার করে দিলে বেশ উপকৃত হয় অন্যান্য ছাত্রছাত্রীরা। তোমার একটা শেয়ারের মাধ্যমে তো হয়তো বা অনেক স্টুডেন্টই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে। আর এই ক্লাসগুলো তার জন্য বেশ ফ্রুটফুল। এই চ্যানেলের সাথে বা এই ফেসবুক পেজের সাথে যদি কেউ কানেক্টেড থাকে, তাহলে ইনশাল্লাহ সে হয়তো নিশ্চিতভাবে পাস করে যাওয়ার জন্য তার একটা পদ্ধতি হলো এটা তুমি করে দিচ্ছ তোমার একটা শেয়ারের মাধ্যমে। সো এটা খুবই কঠিন কোনো কাজ না। তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও যারা লাইভ থেকে দেখছো। আমাদের হয়ে যাওয়ার কথা। আমি আর 1 মিনিট সময় দিচ্ছি, এর ভেতরে করে ফেলো। তৈবুর রহমান রিহান উত্তর লিখছো। স্যার কি বলছে? আচ্ছা, ঠিক আছে হুমায়রা। আম, তৈবুর রহমান রিহান বলেছো হোয়াই ডিড হি গো হোম টু টেক কেয়ার। না, হোয়াই যেহেতু দিয়েছে টু সহ সব বাদ, কারণ আমরা হোয়াই দিয়ে উদ্দেশ্য প্রকাশ করি, রাইট? তাহলে দেখো 18 নম্বর বাক্যটিতে বলেছে হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। কতবার? কতবার ইংরেজি হাউ অফেন। আমি তোমাদেরকে পড়িয়েছি নিশ্চয়ই। তো হাউ অফেন দিয়ে কোশ্চেন করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব, লিখবো হাউ অফেন। ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস, প্রশ্নবোধক চিহ্ন। 19, দে মিসড দ্য বাস ফর দ্য ডিলে। তারা বাসটা মিস করেছিল তাদের দেরির জন্য। কেন মিস করেছিল? হোয়াই দিয়ে কোশ্চেন আমি যদি করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব কেন। কেন মানে হচ্ছে হোয়াই। অক্সিলারি ভার্ব মিসড থেকে ডিড, সাবজেক্ট দে, বাকি অংশ মিস দ্য বাস, কোশ্চেন মার্ক। 20, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে। তোমাকে বলেছি টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করা হয়। উদ্দেশ্য বা কারণ প্রকাশক যে শব্দগুলো রয়েছে বা বাক্যগুলো মানে অংশ রয়েছে, আমরা পুরোটা বাদ দেবো, অর্থাৎ টু প্লাস ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদ দেবো। এখানে টু প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বাদ দিয়ে আমরা হোয়াই দিয়ে কোশ্চেনটা করব, যেহেতু উদ্দেশ্য প্রকাশ করেছে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম, কোশ্চেন মার্ক। কেন সে বাড়ি গিয়েছিল? উত্তর, তার অসুস্থ বাবাকে যত্ন নেওয়ার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিল। 21 বলেছে হি স্পেন্ট মেনি ইয়ার্স, তিনি অনেক বছর কাটিয়েছিলেন ইন জাপান, জাপানে। কোথায়? জাপানে। হোয়ার দিয়ে যদি আমি কোশ্চেন করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়ার, অক্সিলারি ভার্ব স্পেন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স। 22, দেখো 22 নম্বর কিন্তু একটা নাম দিয়ে আছে।
নাম, সরাসরি নাম থাকলে আমরা রুল নম্বর 7-এ চলে যেতে পারি। সো এটা আমি রুল নম্বর 7-এ চলে যাব। অবশ্যই এটা তোমার হোয়াট দিয়েও কোশ্চেনটা করা যায়, ডিড ওর বাদ দিয়ে হোয়াট দিয়ে কোশ্চেন করা যায়। আমি হু দিয়ে করছি, সাবজেক্ট বাদ দিয়ে করছি, অর্থাৎ হু ওপেন্ড দ্য ডোর। এই প্রশ্নটাকে অথবা দিয়ে তুমি করতে পারো যে হোয়াট ডিড সীমা ওপেন, সেটাও হবে, হয়তো তোমরা সেভাবে অনেকে করেছো। 23 নম্বর বাক্যটিতে রয়েছে দ্য বুক কস্ট মি টাকা 50। বইটির দাম আমার কিনতে লেগেছিল 50 টাকা। তোমাদেরকে বলেছি পরিমাণ বোঝাতে হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হয়। হাউ মাচ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ। অক্সিলারি ভার্ব কস্ট থেকে ডিড, যেহেতু কস্টটা পাস্ট টেন্স, কস্টের তিনটাই এক, কস্ট কস্ট কস্ট, তবে এখানে পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহৃত হতো তাহলে এস থাকতো, যেহেতু এস নেই সেহেতু পাস্ট টেন্স। তাহলে প্রথমে হাউ মাচ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দিস বুক, বাকি অংশ কস্ট ইউ। তারপরের প্রশ্নটি বলেছে যে হি ব্রোক দ্য গ্লাস ডোর, গ্লাস, কি বলেছে যে হি ব্রোক দ্য গ্লাস উইথ এ হ্যামার, সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসটি ভেঙেছিল। তুমি দুভাবে প্রশ্নটি করতে পারো। প্রথমত দি গ্লাস বাদ দিতে পারো, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করবে। আর যদি কিভাবে ভেঙেছিল তাহলে উইথ এ হ্যামার বাদ যাবে। তুমি কোনটা বাদ দিতে চাও? আমি কিভাবে ভেঙেছিল, আমি কিভাবে বাদ দিয়ে করছি হাউ। প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে হাউ, অক্সিলারি ভার্ব ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটাকে কিভাবে ভেঙেছিল। অথবা তুমি যদি প্রশ্নটা করো যে সে হাতুড়ি দিয়ে কি ভেঙেছিল, সেক্ষেত্রে দ্য গ্লাস বাদ যাবে। 25 হি ম্যারিড, সে বিয়ে করেছিল স্প্যানিশ লেডি, একটি স্পেনীয় ভদ্রমহিলাকে তিনি বিবাহ করেছিলেন। কাকে বিবাহ করেছিলেন? কাকে মানে হুম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, অক্সিলারি ভার্ব ম্যারিড থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ম্যারি। আচ্ছা, তারপর বলেছে হি নিউ ইট, সে এটাকে জেনেছিল। আচ্ছা, হি নিউ ইট, সে এটাকে জেনেছিল ফ্রম ফ্রম আ ডেইলি, একটি পত্রিকা থেকে, মানে একটা মানে কি বলে তোমার মানে দৈনিক পত্রিকা থেকে জেনেছিল। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারো। আচ্ছা, প্রথম ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, নো ইট ফ্রম, সে মানে কোনটা থেকে এটা, মানে কি থেকে এটা জেনেছিল। 27-এ বলেছে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল টু বাই, কেনার উদ্দেশ্যে, সরি এখানে টুটা আসেনি, আমি মিস করে গেছি, টু বাই সাম বুকস, কিছু বই কেনার উদ্দেশ্যে। টু প্লাস ভার্ব দিয়ে সবসময় উদ্দেশ্য প্রকাশ করে, তাহলে আমরা উদ্দেশ্য প্রকাশ করার জন্য হোয়াই দিয়ে কোশ্চেন করতে পারি, টুর সাথে সবগুলো বাদ। তাহলে হোয়াই, ডিড থেকে ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ গো টু ঢাকা, কেন সে ঢাকায় গিয়েছিল, কোশ্চেন মার্ক। তো দেখো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে একটু বলে দিতে পারো। মোহাম্মদ হাসানের হচ্ছে না, হু ডিড না, হুম ডিড এ স্প্যানিশ, হুম ডিড হি ম্যারি, এভাবে করবো। দেখো ব্যাখ্যাটা আবার একটু খেয়াল করো। 25 নম্বর হু দিয়ে করলে হবে কিনা, 25 নম্বর হু দিয়ে করলে হবে কিনা। হ্যাঁ, হু দিয়ে করলে তো অবশ্যই হবে, কিন্তু সেটা ভালো হয় না আর কি। হোয়াট ডিড হি ব্রেক উইথ এ হ্যামার, হ্যাঁ সেটা হবে, হবে ইসরাত। আচ্ছা, থেকে আরো কিছু কমেন্ট ছিল বোধহয়। শাইলি বলেছে 16 নম্বর, আমি তো মুছে ফেলেছি শাইলি। 16 নম্বরটা ছিল হচ্ছে তোমার, আচ্ছা দেখছি যে দি ট্রেন লিভস ফর ময়মনসিং, ট্রেনটি ময়মনসিং এর উদ্দেশ্যে রওনা হয়। তুমি হোয়াট বা হোয়াট দিয়ে ময়মনসিং বাদ দিতে পারো, বা হোয়ার দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা আর কি সেটা। হু ডিড ওপেন দ্য ডোর, এটা হবে না প্রিয়াঙ্কা। হু ডিড কেন করবে বলো, হুর পর ডিড কেন আমি দিব? আমি যদি 7 নম্বর সূত্রে করি তাহলে কোনো ডিড, ডাজ, ডু কিছুই বসবে না, ওখানে শুধু আমরা ডব্লিউএস টা বসিয়ে দেবো। যেমন সীমা
ওপেন দ্য ডোর 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র মানে কি? কোনো সূত্র নেই, জাস্ট সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দেবো, আর কোনো পরিবর্তন হবে না। এটাকে 7 নম্বর সূত্র বলা হয়। তো 7 নম্বর সূত্র করে তুমি হুটপট ডিড দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। তুমি যদি সামনের অংশটুকু বাদ দাও, যেমন ধরো দ্য ডোর বাদ দিয়ে করো, তাহলে হোয়াট ডিড সীমা ওপেন সেটা করতাম। কিন্তু 7 নম্বর সূত্র দিয়ে করলে আমাদের কোনো ডু ডাজ ডিড কোনো সূত্র লাগবে না, শুধু ডব্লিউএস কোশ্চেনের জায়গায় আমরা সাবজেক্টটা লিখে দিলে হলো। আচ্ছা, তারপরে কি বলেছে? সাবিরুল বলছে হাউ মেনি ডাজ শি প্যারেন্টস। না ভাই, সাবিরুল এটা হবে না। তুমি জানো কতবার ইংরেজি হাউ অফেন? বাসায় একটু প্র্যাকটিস করবে তোমরা সবাই প্লিজ। যারা হয়তো অনলাইন প্রাইভেট ব্যাচে নেই তারা হচ্ছে এই সূত্রগুলো মিস করে ফেলেছো, যারা এখনো পর্যন্ত পড়োনি। তো তোমরা বিগত ক্লাসগুলো দেখে নিতে পারো, আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আমাদের বেশি ক্লাস কিন্তু এখানে নতুন ব্যাচ শুরু করেছি, খুবই নতুন ব্যাচ। এনিওয়ে, তো এর পরের প্রশ্ন দেখে একটু কমেন্ট গুলো পড়তে হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট রয়েছে। আচ্ছা, তোমার আশামণি ক্লিয়ার বলেছো। জানিফা খান শাইলি বলেছো 23 নম্বরটা একটু সমস্যা আছে। 23 নম্বরটায় বলেছো কি? দেখো শাইলি, 23 নম্বরটায় বলেছে কি? দি বুক কস্ট মি টাকা 50। পরিমাণ বোঝাতে হাউ মাচ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি কস্ট থেকে ডেট, সাবজেক্ট হচ্ছে দিস বুক, বাকি অংশ কস্ট মি থেকে কস্ট ইউ। তো কস্ট হচ্ছে পাস্ট টেন্স, তো এর জন্য তোমার ডিড বসিয়েছি। আর ডিড বসালে পাস্ট টেন্স আবার প্রেজেন্ট টেন্সে চলে যায়, তো কস্টের প্রেজেন্ট টেন্সও তোমার কস্ট। কিন্তু তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তো আমি এটা প্রেজেন্ট টেন্স কেন হলো না? প্রেজেন্ট হলো না এ কারণে, দেখো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ব এস বা এস বসে। দিস বুক এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, তো এটার সাথে যেহেতু এস নাই সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, তাহলে কি পাস্ট টেন্স। তার জন্য এটা ভি2 হিসেবে ধরে আমরা করেছি হাউ মাচ, অক্সিলারি ভার্ব কস্ট ভি2 বলে, ডিড সাবজেক্ট দিস বুক, বাকি অংশ কস্ট মি থেকে কস্ট ইউ। আশা করি বুঝতে পেরেছো। আদিবা 20 এবং 18 নম্বর বলেছো, তাই তো? 20 নম্বর এবং 18 নম্বর। 18 নম্বরে হচ্ছে হাউ অফেন, কতবার ইংরেজি হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হবে, তাই আমি করেছি হাউ অফেন অক্সিলারি ভার্ব ভিজিটস থেকে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, বাক্যাংশ ভিজিট হিজ প্যারেন্টস। আর 20 নম্বর বলেছো উদ্দেশ্য প্রকাশ করতে হলে টুর সাথে যত দূর আছে সব বাদ যায়। তো হি ওয়েন্ট ফ্রম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এল্ডিং ফাদার, তার অসুস্থ বাবাকে যত্ন নেওয়ার উদ্দেশ্যে। তাহলে টু থেকে শুরু করে সব বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ গো হোম। ওয়েন্ট হোম থেকে গো হোম, তোমরা সেটা জানো। আচ্ছা, দেখতে পাচ্ছি। আর লাইজু বলেছো কি? 25 নম্বর, হোয়ার ডিড হি নো ইট হবে কিনা? হোয়ার ডিড হি নো ইট, ফ্রমটা রাখতে হবে, হয় হবে কিন্তু ফ্রমটা রাখতে হবে, সে কোথা থেকে জেনেছিল এটা। 26 নম্বরটা হচ্ছে সে কোথা থেকে এটা জেনেছিল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ নো ইট ফ্রম। হোয়ার দিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে ফ্রমটা রাখতে হবে। আচ্ছা, তারপরে হোয়ার ডিড হি নো ইট ফ্রম, হ্যাঁ হবে হবে। আচ্ছা, ইস্টার্ট বলেছো হোয়ার ডিড হি গো টু বাই সাম বুকস। হ্যাঁ হয়, কিন্তু ভালো হয় না আর কি। পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গড়াতে পারে। আচ্ছা, হাউ লং ডিড হি স্পেন্ড ইন জাপান, হ্যাঁ হাউ লং হবে না, হাউ মেনি, তো মানে মেনি ইয়ার্স, সেক্ষেত্রে তুমি হাউ মেনি ইয়ার্স বলতে পারো। হাউ ডিড হি নো ইট, হ্যাঁ এটাও হয়, হাউ ডিড হি নো ইট এটাও হয়। আচ্ছা, ফার্স্ট ইয়ার রুটিন দেখে বলা যাবে, রাইট, উমায়রা ঠিক বলেছো। এরপরে 24 নম্বরে হোয়াট দিয়ে করলে হবে কিনা? 24 নম্বরে হোয়াট দিয়ে করলে অবশ্যই হবে, দ্য ক্লাস বাদ যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে রাবেয়া বস্রি বলেছে হাউ মাচ দিয়ে হবে কিনা? 23 নম্বর হাউ মাচ, হ্যাঁ হাউ মাচ দিয়ে করেছি আমি, হাউ মাচ দিয়ে করেছি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আতিকুর 24 নম্বর কথা বলেছো। 24 নম্বর হচ্ছে তোমার সে তোমার হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটাকে ভেঙেছিল উইথ হ্যামার, হাতুড়ি দিয়ে। কিভাবে ভেঙেছিল? হাতুড়ি দিয়ে। তুমি যদি হোয়াট দিয়ে করো, হোয়াট দিয়েও করলে হতো, সেটা তুমি করতে পারতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর অল্প কয়েকটা প্রশ্ন আছে, আমরা সেটা করে ফেলি সবাই। তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা বাসায় আজকে অনেকেই প্র্যাকটিস করোনি, কারণ ওই যে মাঝখানে একটি গ্যাপ পড়ে গেছে আমার। এর জন্য তোমরা মানে গ্যাপ মানে গতদিন পড়াই মানে ক্লাস নেই। আমি বুঝতে পারছি তোমাদের প্রস্তুতি কম, যে কারণে আজকে ভুল যাচ্ছে। এত প্রশ্ন আমার বোধহয় করার কথা না, কারণ তোমরা এগুলো পড়েছো। সো তোমাদের আরেকটু যদি বাসায় প্র্যাকটিস করো আরো ভালো পারবো আমরা। তাই সবার প্রতি আহ্বান থাকবে বাসায় আমরা একবার রিভাইজ করা, মানে কি একবার পড়েছো সেটাকে একটু রিভাইজ করা। সো আমি দেখতে পাচ্ছি তোমরা সিলি মিস্টেক করছো আজকে, সেগুলো না করবে না।
আমি তোমাদেরকে এই বিগত ক্লাসে যা পড়িয়েছি সেটা রিভাইজ করবা। রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব টুক প্লেস, সংগঠিত হয়েছিল ইন 1789। তারপর হচ্ছে 29 কি আছে দেখো, যে আই চুজ, আমি পছন্দ করেছিলাম, হাসানস পেন, হাসানের কলম আমি পছন্দ করেছিলাম। 30 নম্বর বাক্যটিতে রয়েছে তোমার দি লাইট কেম ফ্রম, দি লাইট, আলোটি, কেম ফ্রম আর ডিস্ট্যান্ট প্লেস, আলোটি একটি দূরবর্তী জায়গা থেকে এসেছিল। 31 নম্বর বাক্যটিতে বলেছে রনি ওয়েন টু ঢাকা, রনি ওয়েন টু ঢাকা, রনি ঢাকায় গিয়েছিল। আচ্ছা, ও সরি, রনি ওয়েন টু খুলনা বাই বাস। 32 বলেছে দ্য পেন কস্ট হিম $5, কলমটি কিনতে তার $5 লেগেছিল। 33 নম্বর বাক্যটিতে বলেছে দ্য নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে দুঃখিত করেছিল। 34 বলেছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই তো সুখী হতে চায়। তারপরে 35 বলেছে হচ্ছে তোমার এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই ঝটপট করে ফেলো, এটার করার জন্য বেশি সময় দিব না, কারণ আমার পরবর্তীতে একটা ব্যাচ রয়েছে, সেটা পার্টিসিপেট করতে হবে। অলরেডি 8:13 বেজে গেছে, সো তোমরা সবাই করে ফেলো, করে আমাকে ঝটপট ডান লিখে দাও। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকেই করে ফেলেছো, তো আমি একটু দেই ব্যাখ্যা, তোমরা সবাই একটু মিলিয়ে নাও। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন মানে হচ্ছে রিভলিউশন মানে ফরাসি বিপ্লব, টুক প্লেস ইন 1789, 1789 সালে সংগঠিত হয়েছিল। হোয়েন মানে কখন দিয়ে কোশ্চেনটা করবে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ভার্ব টুক থেকে ডিড, সাবজেক্ট দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশ টুক প্লেস থেকে টেক প্লেস, প্রশ্ন চিহ্ন। আই চুজ হাসানস পেন, আমি হাসানের কলম পছন্দ করেছিলাম। কার কলম? হুস পেন, অথবা তুমি বলতে পারো হোয়াট, কি পছন্দ করেছিলাম, তাতে উত্তরটা আসে হাসানের কলম। আমি হুস পেন দিয়ে করছি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুস পেন, অক্সিলারি চুজ থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ চুজ। যেহেতু আমরা ডিড বসালে V2 V1 হয়ে যাবে, তাই CHOOSE, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। The light came from a distant place,
আলোটি একটি দূরবর্তী স্থান থেকে এসেছিল। কোথা থেকে এসেছিল? হোয়ার দিয়ে প্রশ্নটা করবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট দ্য লাইট, বাকি অংশ ফ্রম। রনি ওয়েন্ট টু খুলনা বাই বাস। তুমি রনির জায়গায় শুধু হু বসাই দিতে পারো, সেটা হয়, অথবা কোথায় গিয়েছিল? খুলনায় গিয়েছিল। হোয়ার দিয়ে কোশ্চেন করতে পারো, অথবা তুমি কিভাবে গিয়েছিল? বাসে করে গিয়েছিল। আমি কিভাবে দিয়ে প্রশ্নটা করছি, তুমি তিন ভাবে বাক্যটি করতে পারো। আমি হাউ দিয়ে করছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে রনি, বাকি অংশ গো টু খুলনা। হাউ ডিড রনি গো টু খুলনা? রনি খুলনা কিভাবে গিয়েছিল? দ্য পেন কস্ট হিম, কলমটির দাম তার কাছে হয়েছিল $5, $5। তাহলে পরিমাণ বোঝাতে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্নটি করি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি কস্ট থেকে ডিড, সাবজেক্ট দ্য পেন, বাকি অংশ কস্ট হিম, প্রশ্নবোধক চিহ্ন। দ্য নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে দুঃখিত করেছিল। এখানে সাবজেক্ট বাদ দিয়ে আমি করব রুল নম্বর 7 অনুসারে। তোমরা জানো রুল নম্বর 7 অনুসারে করলে কোনো সূত্র লাগে না, জাস্ট ডব্লিউএস টা বসিয়ে দিলে হয়ে যায়। আমি হোয়াট দিব যেহেতু বস্তু। হোয়াট মেড হিম স্যাড, কোন জিনিসটা তাকে স্যাড করেছিল? 37, 34, 35 তোমাদের ব্যাচে আমি সূত্র আলোচনা করেছি, আমি তোমাদের ব্যাচের বাইরেও করিয়েছি। এভরিবডি থাকলে হু ডাজেন্ট বসাতে হয়। হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না? সবাই সুখী হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাস আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই তোমরা কে কত পেয়েছো, আমাকে যদি একটু কমেন্টে জানিয়ে দাও প্লিজ। কে কত পেয়েছো আমাকে যদি একটু জানিয়ে দাও তোমরা। আমরা 35-এর ভিতর কে কত পেয়েছি বা কার কয়টা কারেক্ট হয়েছে যদি একটু কমেন্টে জানতে পারি খুবই ভালো হয়। তানিয়া 33, বাকিরা একটু জানাও। শিলা 33, ভালো। শাইলি 33, তানহা তাবাসসুম 27, তারপর হচ্ছে আশামণি 34, স্বর্ণা 35, অনিক 34, জানিফা খান লিজু 33 পেয়েছো, তারপরে হচ্ছে দেলোয়ার পেয়েছো 30। এই 35টি প্র্যাকটিস করার কারণে কিন্তু আমাদের অনেকগুলো জড়তা কেটে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের যে প্রশ্ন, এই 35টি প্রশ্নের যে পিডিএফ, এই পিডিএফটি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই 35টি পিডিএফ, 35টি থেকে তোমরা আরেকবার লিখবা। এটা আমার রিকোয়েস্ট প্লাস নির্দেশনা। তোমরা এই 35টি বাক্য আবার লিখলে তোমার এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো তোমার 1 ঘন্টা সময় লাগবে, কোনো সমস্যা নেই, তুমি 1 ঘন্টা সময় ব্যয় করে এই 35টি প্রশ্ন আবার লিখে ফেলবে। এটা আমার তোমাদের প্রতি কথা। সো এটা তোমরা সবাই করবে। আফরিন 31, ইসরাত আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে হয়তো। জান্নাতুল ইসলাম মনের 25 পেয়েছো। মেহেরুন্নেসা, মাজরিহা, মমিতা মিথু 28 পেয়েছো। হুমায়রার 35টাই হয়েছে। সাবিরুল 20, ফাতেমা 28, হুদিয়ে করা যায়, আমি বলেই দিয়েছি আগে। তানিয়া ঠিক আছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের প্রশ্নটা মানে এই 35টি শব্দ দিয়ে আমি তোমাদেরকে একটা জাস্ট প্রশ্নের মতো করে দিচ্ছি। তোমরা অবশ্যই সেটা ওয়ান্স এগেইন লিখবা। ওয়ান্স এগেইন লিখলে যেটা হবে, প্রশ্নগুলো সিন হয়ে যাবে, করতে করতে অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের অনেকদিন পর ইংরেজি আমরা পড়ি, সো এই যে প্রবাহময়তা না থাকার কারণে অনেক সিলি মিস্টেক আমরা করি, অনেক সহজ সাধারণ ভুলগুলো আমরা করে থাকি। সো এটাকে এড়িয়ে চলার জন্য বারবার লেখাটা প্রয়োজন। সর্বশেষ কথা বলবো, অবশ্যই তোমাদের যে তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইন ব্যাচে ভর্তি হওনি, তোমরা দ্বিধান্বিত না হয়ে অনলাইন প্রাইভেট ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য 01843 এই নম্বরটিতে আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমার বাড়িতে অন্য গাইড বা বই কেনা থাকুক, সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি তুমি যদি এই শর্ট সাজেশনস বইটি তোমার কাছে রাখো, তোমার ইংলিশ নিয়ে মোটামুটি টেনশন করার দরকার নেই ইনশাআল্লাহ। জাস্ট সংক্ষিপ্ত আকারে শর্ট ভাবে সাজেশনটা সাজানো রয়েছে, তোমাদের সমস্ত কিছু এর ভিতরে রয়েছে। সো তোমরা এটাকে সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে
পারো এবং অর্ডার করতে পারো, বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনের আমাদের পড়া, আগামী ক্লাসের টপিক এটা হচ্ছে আমাদের পড়া থাকবে সেন্টেন্স কারেকশন। 2009 থেকে 2013 আমরা এগুলো সবাই পড়ে রাখবো। এটা হচ্ছে আমাদের আগামী দিনের পড়া। তৈবুর রহমান রিহানের 20টা হয়েছিল। এনিওয়ে, তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য এবং কোঅপারেট করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই অনেক অনেক ভালো থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।